নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সবাইকে অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বড় আপডেট, একটি বিগ নিউজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো রেলওয়ে আরপিএফ তো একটি বড় রিক্রুটমেন্ট তোমাদের সামনে নিয়ে চলে এসেছে। তোমাদের এই রেলওয়ে আরপিএফ রিক্রুটমেন্ট 2025 রেলওয়ে আরপিএফ এর রিক্রুটমেন্ট আবার চলে এসেছে। তো তোমরা দেখে নাও কিরকম কি প্রসেস আছে। এবার রেলওয়ে আরপিএফ এর মধ্যে একটি বড় সড়ো পরিবর্তন এবছর আনা হয়েছে। কি পরিবর্তন বিস্তারিত তোমরা ভিডিওটির মাধ্যমে দেখতে থাকো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রেলওয়ে আরপিএফ রিক্রুটমেন্ট 2025, তো এখানে পোস্ট কি আছে? পোস্ট আছে এসআই আর কনস্টেবল। তো এখানে দুটোই পোস্ট আছে, আরপিএফ এর এসআই আর কনস্টেবল দুটো পোস্ট এখানে আছে। তো দুটো পোস্টের এখানে ভ্যাকেন্সি কত রেখেছে? এসআই এর ভ্যাকেন্সি আছে 450 আর কনস্টেবলের ভ্যাকেন্সি আছে 4500। তো এখানে দুটো পোস্টে ভ্যাকেন্সি আছে, এসআই 450 আর কনস্টেবলে 4500। এগুলো প্লাস, মানে এগুলো ভ্যাকেন্সি আরো বাড়বে, আরো বাড়তে পারে। তো এটা ভ্যাকেন্সি আছে। তো এখানে কোয়ালিফিকেশন সেটা কি আছে? তো এসআইয়ের জন্য কি লাগবে? এসআইয়ের জন্য গ্র্যাজুয়েশন পাস, সিম্পল তোমরা পাসে, অনার্সে, সায়েন্স, আর্টস যে কোনো স্ট্রিম থেকে তোমরা সিম্পল যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তো তোমরা এখানে এসআইতে আবেদন করতে পারবে। তো কনস্টেবলের জন্য কি লাগবে দেখিয়ে দিই। কনস্টেবলের জন্য সিম্পল তোমরা যদি মাধ্যমিক পাস, 10th পাস, সিম্পল 10th পাস করে থাকলে তোমরা এখানে কনস্টেবলে অ্যাপ্লাই করতে পারবে। তো সিলেকশন প্রসেসটা কি আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে সিলেকশন প্রসেস আছে। সবার প্রথম ফার্স্ট হবে তোমাদের সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। সবার ফার্স্ট হবে তোমাদের সিবিটি, তারপরে থাকছে পিইটি, পিএসটি, তারপর পিইটি পিএসটি তো আছেই, তারপরে মেডিকেল টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে তোমাদের চাকরিটা তোমরা পেয়ে যাচ্ছ। তো এখানে এক্সাম এখানে কি কি সাবজেক্ট আছে তো তোমরা দেখে নিই কি কি সাবজেক্টের উপরে এখানে এক্সামটা হবে। তো এখানে এক্সাম কি কি সাবজেক্টের উপরে আছে দেখে নিই। তো এখানে 3টাই সাবজেক্ট থাকে, এখানে কোনো ইংলিশ থাকে না। এই রেলওয়ের যে কোনো এক্সাম বলো তুমি, রেলওয়ের আরপিএফ ছাড়ো, তুমি এনটিপিসি, রেলওয়ের এনটিপিসি দেখো, তারপরে রেলওয়ের এএলপি দেখো, এখানে ইংলিশ থাকেই না। এই সব রেলের এক্সামে, গ্রুপ ডি বলো, রেলের এক্সামে কোনো ইংলিশ থাকেই না। তাই 3টাই সাবজেক্ট আছে, একটা ম্যাথ, রিজনিং আর জিকে। তোমরা যদি 3টি সাবজেক্ট ভালো করে পড়তে পারো, ম্যাথ, রিজনিং, জিকে, তাহলে তোমরা এখানে চাকরিটা খুব সহজেই নিতে পারবে। তো এখানে কত কি মার্ক আছে দেখে নিই। এখানে ম্যাথ আছে 35টা কোশ্চেন, 35 মার্ক। রিজনিং আছে 35টা কোশ্চেন, 35 মার্ক। আর জিকে আছে 25টা কোশ্চেন, 25 মার্ক। জিকে 25টা কোশ্চেন, 25 মার্ক। হ্যাঁ, তবে এখানে জিকেতে সব থেকে বেশি তোমাদের ফোকাস করতে হবে জিকে জিএসে, কারণ এখানে জিকে জিএসে সব থেকে বেশি মার্ক দিয়েছে, 50 মার্ক। তাই এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট জিকে জিএসে ফোকাস করাটা। আর তোমরা এই জিকে জিএসটা কোথায় পাবে তো তোমাদেরকে জানিয়ে দিই। তো আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে জিকে জিএস এর আপডেট। তো তোমরা যদি চাও তো আমি ফ্রিতেই প্রোভাইড করছি জিকে জিএস এর নোটস। তো তোমরা চাইলে চ্যানেলে ভিজিট করে জিকে জিএসটা করে নিতে পারো। তো তারপরে এখানে কি থাকছে দেখে নিই। এখানে এজ কত থাকছে, বয়স এখানে কত লাগছে। তো এখানে এজ লাগছে 18 থেকে 25 আর 18 থেকে 27। এখানে 18 থেকে 25 বছর লাগছে এসআইয়ের জন্য, আর 18 থেকে 27 বছর লাগছে কনস্টেবলের জন্য। এটা এজ লিমিট হয়ে গেল। আর ওবিসি, এসসি, এসটি এদের জন্য তো ছাড় আছেই। তো এখানে এক্সামের জন্য সময় কত দেওয়া হবে, টাইম কত লাগবে। তো এখানে এক্সামের জন্য সময় দেওয়া হবে 90 মিনিট, এখানে টোটাল সময় দেওয়া হবে। তো এখানে 120 মার্কের টোটাল এখানে এক্সাম হবে, 120 মার্কের, 120 মিনিটের। হ্যাঁ, তবে এখানে নেগেটিভ মার্কিং কিন্তু আছে, 1/3 এর নেগেটিভ মার্কিং আছে। মানে 3টা কোশ্চেন যদি তুমি ভুল করো তাহলে 1 মার্ক তোমার এখানে কেটে নেওয়া হবে। তো এখানে তোমাদের সিবিটি তো হয়ে গেল, কম্পিউটার বেসড টেস্টটা। এবারে পিইটি আর পিইটি আর পিএসটিটা কি আছে তোমরা দেখে নাও ফিজিক্যালে। তো এখানে সবার প্রথম তোমাদের কি দেখা হবে, এখানে হাইট, চেস্ট, রান তোমাদের এটা আছেই। তোমাদের কনস্টেবল আর এসআইয়ের জন্য আলাদা, কনস্টেবল আর এসআইয়ের জন্য হাইট, চেস্ট আর রানটা সম্পূর্ণ আলাদা। তোমরা কি কি এখানে আছে দেখে নাও। হাইট আছে মেলের ক্ষেত্রে 165 সেমি, ফিমেলের ক্ষেত্রে 157 সেমি। আর এখানে চেস্ট কত আছে, এখানে পুরুষদের জন্য চেস্ট আছে 80 থেকে 85 সেমি, মানে নর্মালে থাকতে হবে 80 সেন্টিমিটার, আর ফুলিয়ে 5 সেন্টিমিটার ফুলিয়ে দেখাতে হবে। তো তোমাদের টোটাল 80 থেকে 85 সেমি তোমাদের চেস্ট লাগছে। আর ফিমেলের জন্য তো কোনো চেস্ট লাগেই না এখানে। তো এবার কনস্টেবলের জন্য তোমাদের রান, হাই জাম্প, লং জাম্প কি লাগছে তোমরা দেখে নাও। কনস্টেবলের জন্য এখানে রান লাগছে মেলদের জন্য 1600 কিলোমিটার, 5 মিনিট 45 সেকেন্ড তোমরা এখানে সময় পাবে। তো ফিমেলদের জন্য 800 মিটারের সময় পাবে 3 মিনিট 40 সেকেন্ড তোমরা এখানে সময় পাবে কমপ্লিট করার জন্য।
তো এখানে লং জাম্প কি থাকছে কনস্টেবলের জন্য, এখানে লং জাম্প থাকছে পুরুষদের জন্য 14 ফিট লং জাম্প এখানে মারতে হবে পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য এখানে 9 ফিট লং জাম্প মারতে হবে। আর এখানে হাই জাম্পটা কি থাকছে দেখে নাও, হাই জাম্পটা থাকছে কনস্টেবলের, পুরুষদের জন্য থাকছে 4 ফিট আর মহিলাদের জন্য থাকছে 3 ফিট, এটা কনস্টেবলের। এবার চলে যাই এসআইতে। তো এখানে এসআইতে রান কি থাকছে, এসআইতে রান থাকছে মেলদের জন্য 1600 কিলোমিটার, সেই 6.5 মিনিট 6 মিনিট 30 সেকেন্ড, মানে সেমই এখানে কনস্টেবলের জন্য যত রান আছে এসআইয়ের জন্য ততই রান আছে, শুধু এখানে কি করেছে সময়টা তোমাদের এসআইতে বেশি দিয়েছে। তো ফিমেলের জন্য 800 মিটার 4 মিনিট, এখানে সময়টা বাড়িয়ে দিয়েছে। তো লং জাম্প কি আছে দেখে নিই, এখানে এসআইতে লং জাম্প আছে পুরুষদের ক্ষেত্রে 12 ফিট, মহিলাদের ক্ষেত্রে 9 ফিট। হাই জাম্প কি আছে, হাই জাম্প আছে এসআইতে পুরুষদের ক্ষেত্রে 3.9 ইঞ্চ 3 ফিট 9 ইঞ্চি, আর মহিলাদের ক্ষেত্রে 3 ফিট। তো এটা হাইট হয়ে গেল, ফিজিক্যালটা তোমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। তো তারপরে হবে মেডিকেল টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, ব্যাস তারপরে চাকরি। তো তোমাদের যে তো বড় সড়ো যে পরিবর্তনটা তোমাদের আসতে চলেছে এই আরপিএফে, তো সেটা তোমাদের বলে দিই। তো তোমাদের তো জানোই রেলওয়ে আরপিএফ প্রত্যেক বছরই তোমাদের বলেইছে প্রত্যেক বছর ফর্ম বেরোবে, প্রত্যেক বছরই বার করবে। তাই রেলওয়ের যে অ্যাপ্লিকেশন ফিজটা, তো রেলওয়ে যেটা অ্যাপ্লিকেশন ফি যেটা নিত, কত নিত 500 টাকা, অ্যাপ্লিকেশন ফিটা 500 টাকা নিত, সেটা তোমাদের 100 টাকা করে দেবে, 100 টাকা করে দেবে। যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা 500 টাকা নেওয়া হতো সেটা তোমাদের 100 টাকা করে দেবে। তো এরপরে যেটা বড় পরিবর্তন আসতে চলেছে, তো তোমাদের যেহেতু এটা প্রত্যেক বছরই আসে, তাই এই আরপিএফ এক্সামটা এটা এসএসসির মাধ্যমে নিয়োগ করা হবে। যেমন এসএসসি তো জানো, এসএসসি প্রত্যেক বছরই তাদের বিভিন্ন বিভিন্ন নিয়োগের মাধ্যমে তারা প্রত্যেক বছরই নিয়োগ করে বিভিন্ন পোস্টের মাধ্যমে। তাই এই যে আরপিএফটা এটা এসএসসির আন্ডারে চলে যাবে, এসএসসিকে এটা দিয়ে দেওয়া হবে। তো যদি এটা এসএসসির আন্ডারে চলে যায় তাহলে এসআইটা কোন পোস্টে যাবে, কনস্টেবলটা কোন পোস্টে যাবে, আরপিএফটা। তো যদি এটা এসএসসির আন্ডারে চলে যায় তাহলে এসআইটা চলে যাবে ওই এসএসসি সিপিও পোস্টে, এসএসসি সিপিও পোস্টে আরপিএফ এসআইটা চলে যাবে। আর আরপিএফ কনস্টেবলটা ওটা যে এসএসসি জিডি নিয়োগ হয় ওইটাই চলে যাবে। তো যদি এটা হয় তাহলে হওয়ার সম্ভাবনা আছে। তো যদি এটা হয় এসএসসি আন্ডারে চলে যায় তাহলে এসআইটা চলে যাবে সিপিওতে, এসএসসি সিপিওতে, আর কনস্টেবলটা এসএসসি জিডিতে। যদি চলে যায় তাহলে এটা প্রত্যেক বছরই নিয়োগ হবে। আর এমনিতে রেলওয়ে তো বলেই দিয়েছে প্রত্যেক বছর নিয়োগ হবে আরপিএফ। তো আজকের ওইটাই ছিল ইনফরমেশন, একটি বড় সড়ো পরিবর্তন, একটি বড় সড়ো নিয়োগ আসতে চলেছে তোমাদের সামনে। তো তোমরা যারা আরপিএফ এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের তো বলেই দিলাম সিলেবাস কি আছে। তো তোমরা আর কোনো রকম দেরি না করে প্রিপারেশনটা শুরু করে দাও, তোমাদের জন্য একটি বড় নিয়োগ আসতে চলেছে। তো আজকের ইনফরমেশনটা এই পর্যন্ত। তোমার যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে যদি এরকম ইনফরমেশন পাওয়ার জন্য তোমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।